ছোটো বাচ্চার ত্বক যেমন তুলতুলে আমার রসগোল্লাও ঠিক তেমনই তুলতুলে। দেখেন কত জোরে চাপ দিয়েছি কিন্তু কিছুই হয় নাই। আমার এই ভিডিওটা যদি ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনি পারফেক্টলি রসগোল্লা বানাতে পারবেন। এরপর যদি না হয় তাহলে আমার ভিডিওতে এসে কমেন্টস করে বকাঝকা দিয়ে যা বলার বলে যান, কিন্তু প্লিজ একবার ট্রাই করে দেখবেন। তো আমি এখানে ছোটো আকারে একটা ডিম নিয়েছি। অবশ্যই ছোটো বড় ডিমের আকার কিন্তু ছোটো বড় হতে পারে, আমি কিন্তু ছোটো আকারের ডিম নিয়েছি। এরপর একটু আর রুম টেম্পারেচার ডিম হতে হবে। আর এরপরে হচ্ছে আমি 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। 1 কাপের কিন্তু ফুল দিইনি, আমি 1 কাপের দিইনি, কারণ হচ্ছে আমার ডিম আকারে ছোটো তাই। আর এখানে হাফ চামচ হচ্ছে বেকিং পাউডার আর 1 চামচ ঘি দিয়েছি। ঘিয়ের বদলে তেল দিতে পারেন, তবে ঘি দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, এর জন্য আমি ঘি দিয়েছি। এরপর আস্তে আস্তে নরম হাতে মাখাবেন। এরপরে যে ডিম ফেটানো ছিল সেই ডিম একটু একটু করে দিবেন, কারণ আমি এখানে একটা ডিম আর হচ্ছে 1 কাপ দুধ নিয়েছি, গুঁড়ো দুধ নিয়েছি, কিন্তু 1 কাপের কিন্তু ফুল আমি দিব না। এখানে দেখেন আমি সবগুলো দেখাচ্ছি। দেখেন 1 কাপ কিন্তু আমার গুঁড়ো দুধ লাগেনি, আমার একটু ছিল, ওটা কিন্তু আমি পরে ওটা ব্যবহার করব। এটাও কিন্তু এই মিষ্টির মধ্যেই যাবে, সেটা পুরোপুরি না দেখলে বুঝবেন না। তো এইরকম চিটচিটে করে একটু মাখাইতে হবে। অবশ্যই এটা আলতোভাবে মাখাইতে হবে, জোরে জোরে মাখাবেন না। মনে করবেন না যে এটা হচ্ছে কোনো একটা ঘোতাঘুতি করতেছেন বা আলু হত্যা করতেছেন। তো এরপরে আমার র্যাপিং পেপার কিছু ছিল না, তো আমি এটাকে গরম রাখার জন্য, যেমন ঠান্ডা লাগলে উপরে মিষ্টিগুলো ফেটে যাবে, এই জন্য আমি এটা গরম রাখার জন্য পলিথিনের মধ্যে ঢুকিয়েছি। বাঙালি বুদ্ধি বুঝেন নাই তো, এটার মধ্যে ঢুকিয়ে এই যে এইভাবে গরম থাকবে পলিথিনের মধ্যে প্লেট রেখেছি। তো এইভাবে বানিয়ে নিতে হবে। আর আপনারা অবশ্যই এইটা ছোট ছোট আকারে করে বানিয়ে নেবেন, কারণ এটা যখন ফুলবে তখন কিন্তু অলরেডি অনেক বড় হয়ে যাবে। এখানে আমি 3 কাপ দুধ নিয়েছি, আর 3 কাপের মধ্যে 1 কাপ পানি আর 2 কাপ দুধ নিয়েছি, কারণ এটা জাল দিতে দিতে অনেক কিন্তু কমে যাবে। হাফ কাপ চিনি দিতে হবে, 2টা এলাচ দিতে হবে, ব্যাস এতটুকুই। এই সম্পূর্ণটা যদি আপনারা খেয়াল করেন অবশ্যই পারবেন, ইনশাল্লাহ হয়ে যাবে আপনাদের, বিশ্বাস করেন। আমি অনেকবার ট্রাই করে করে এইটা আমি পারফেক্টলি মানে আপনাদের জন্য নিয়ে এসেছি, কারণ অযথা ইউটিউব বা ফেসবুকে এগুলা রান্না দেখলে অনেক সময় কিন্তু হয় না। আমি অনেক বেশি গোল খাইছি, কি বলবো। এরপর একদম মানে ঠান্ডাও না গরমও না, এরকম অবস্থায় কোনো মানে বলক উঠবে না, কিচ্ছু উঠবে না, এই অবস্থাতেই সবগুলো ছেড়ে দিতে হবে। গরম হলে কিন্তু দুধ যখন গরম হয়ে যাবে তখনই কিন্তু এটার মধ্যে ছেড়ে দিলে সবগুলো ভেঙে যাবে। তো ব্যাস, এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন আর একটু নাড়া দিবেন, কিন্তু কোনো চামিচ দিয়ে না। ঢাকনা দিয়ে 8 থেকে 10 মিনিট, আমি ছোটো আকারে যেহেতু বানিয়েছি 8 থেকে 10 মিনিট হলে আমার এটা হয়ে যাবে। আর অবশ্যই চুলার কাছে থাকবেন, কারণ দুধের যখন বলক উঠবে তখন কিন্তু একটু একটু করে পাতিলটা মানে ঢাকনাটা একটু তুলে দিতে হবে। দেখেন কিভাবে বলক উঠতেছে, এই জন্য কাছে থাকতে হবে সব সময়। এই দেখেন বলক উঠতেছে, একটু পরপর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। প্লিজ দয়া করে 8-10 মিনিট কোথাও না গিয়ে, মোবাইলের দিকে না তাকিয়ে একটু সুন্দর করে এটা করার চেষ্টা করবেন, একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ পারফেক্টলিভাবে হবে। দেখেন আমার মিষ্টিগুলো কত বড় বড় হয়েছে, কত ফুলে উঠেছে, এবং দেখেন কত সুন্দর হয়েছে। আর এই যে আগে একটু দুধ রেখেছিলাম, সেই দুধটা একটু দিয়ে দিব, ব্যাস এতটুকু। আমি এটা একটু মানে শিরা রেখেছি, কারণ এটা আমি পাউরুটি দিয়ে খাবো। আমি আবার খুব মিষ্টি পেটুক তো। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।